বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। যে সুখ আপনি খুঁজছিলেন, আল্লাহ আজই আপনার দ্বারে পৌঁছে দেবেন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় অনুসন্ধান কি? ধন সম্পদ, খ্যাতি, সম্মান, নাকি আরও কিছু? গভীরভাবে চিন্তা করলে দেখা যায় মানুষ আসলে সুখের খোঁজেই জীবন কাটায়। কেউ অর্থের মাধ্যমে সুখ খোঁজে, কেউ সম্পর্কের মধ্যে, কেউ সফলতার চূড়ায়। কিন্তু এত কিছুর পরও কেন হৃদয়ের ভেতরে এক অদৃশ্য শূন্যতা থেকে যায়? কেন মাঝে মধ্যে মনে হয় যে আমি যেন ঠিক সেই সুখটা পাইনি যেটা আমার জন্য ছিল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের রবের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আমাদের হৃদয়ের গোপন চাহিদাগুলো তিনিই জানেন। তিনি জানেন কোন জিনিসে আমরা প্রকৃত শান্তি পাব। তাই যখন আপনি ক্লান্ত, যখন আপনি দিশেহারা, যখন মনে হয় সুখ যেন দূরের কোনো স্বপ্ন, ঠিক তখনই আল্লাহ আপনার দিকে তার রহমতের দরজা খুলে দেন। আজ হয়তো আপনি যে সুখ খুঁজছেন, আল্লাহ সেটিই আপনার দ্বারে পৌঁছে দিতে প্রস্তুত। শুধু দরকার একটু ঈমান, একটু ধৈর্য আর পূর্ণ আস্থা। ১. সুখের প্রকৃত সংজ্ঞা কি? আমরা অনেক সময় সুখকে ভুলভাবে সংজ্ঞায়িত করি। মনে করি সব সমস্যা মিটে গেলে সুখ আসবে, ব্যাংক ব্যালেন্স বাড়লে সুখ আসবে, সবাই প্রশংসা করলে সুখ আসবে। কিন্তু বাস্তবতা হল পৃথিবীর সব কিছু অর্জন করেও মানুষ অসুখী হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রা'দ আয়াত ২৮। এই আয়াত আমাদের শেখায় সুখ কোনো বস্তু নয়, এটি একটি অবস্থান, এটি হৃদয়ের প্রশান্তি। আর সেই প্রশান্তি আসে যখন বান্দা তার রবের সঙ্গে সংযুক্ত হয়। আপনি হয়তো অনেক কিছু পেয়েছেন, কিন্তু যদি হৃদয়ে আল্লাহর স্মরণ না থাকে তাহলে সেই সুখ অপূর্ণ থেকে যাবে। আবার আপনি হয়তো দুনিয়ার দিক থেকে কম পেয়েছেন, কিন্তু যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় থাকে তাহলে সেই হৃদয়ই সবচেয়ে পরিতৃপ্ত। ২. কেন দেরি হয় সুখ আসতে? অনেকেই প্রশ্ন করেন, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবুও কেন আমার জীবনে সুখ আসছে না? মনে রাখবেন, আল্লাহর দান কখনো দেরি হয় না, বরং তা সঠিক সময়ে আসে। আমরা সময় বুঝি না, কিন্তু আল্লাহ সব জানেন। একটি বীজ মাটিতে বপন করার পর কি সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়? না, প্রথমে মাটি ফুঁড়ে চারা বের হয়, তারপর ধীরে ধীরে বড় হয়, তারপর ফুল, ফল আসে। আপনার জীবনের সুখও ঠিক এমন। হয়তো আল্লাহ আপনার ঈমানকে শক্ত করছেন, আপনাকে আরও পরিপক্ক করছেন, আপনার ধৈর্য পরীক্ষা করছেন, যাতে যখন সুখ আসবে আপনি সেটার প্রকৃত মূল্য বুঝতে পারেন। ৩. কষ্টই অনেক সময় সুখের পূর্বাভাস। যখন রাত সবচেয়ে অন্ধকার হয় তখনই ভোর সবচেয়ে কাছে থাকে। আপনার জীবনের কষ্টগুলো হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতি। হয়তো এই পরীক্ষাগুলোই আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি আগে কখনো যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারই বিস্ময়কর, তার সব বিষয়ই কল্যাণকর। অর্থাৎ সুখ হোক বা দুঃখ, সবকিছুই মুমিনের জন্য কল্যাণ বয়ে আনে। আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা হয়তো আপনার গুনাহ মাফের কারণ হচ্ছে, আপনার মর্যাদা বাড়াচ্ছে, আপনার জন্য অদৃশ্য কোনো সুখের পথ তৈরি করছে। ৪. আল্লাহর উপর আস্থা, সুখের চাবিকাঠি। তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা নয়, হৃদয়ের গভীর বিশ্বাস যে আমার রব আমাকে নিরাশ করবেন না। যখন আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন, তখন আপনার ভেতরে এক ধরনের শান্তি জন্ম নেয়। আপনি জানেন যা হয়েছে তা ভালো জন্যেই হয়েছে, যা হচ্ছে তাও ভালো, আর যা হবে তাও আপনার কল্যাণেই হবে। এই বিশ্বাসই সুখের শুরু। হয়তো আপনি ভাবছেন, আমার জীবনে তো এখনো পরিবর্তন আসেনি। কিন্তু মনে রাখবেন, পরিবর্তন প্রথমে হৃদয়ে আসে, তারপর বাস্তবে। যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন, তখন আপনার ভেতরের ভয়, হতাশা, উদ্বেগ ধীরে ধীরে দূর হতে থাকে। আর সেই জায়গায় আসে এক প্রশান্তি যা কোনো দুনিয়াবি জিনিস দিতে পারে না। ৫. দোয়া, সুখকে ডেকে আনার শক্তি। আপনি কি আন্তরিকভাবে আল্লাহর কাছে আপনার সুখ চেয়েছেন? শুধু মুখের ভাষায় নয়, চোখের পানিতে, গভীর রাতে, সিজদায়। দোয়া হল মুমিনের অস্ত্র। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত ৭। হয়তো আপনার দোয়া এখনো কবুল হয়নি বলে মনে হচ্ছে, কিন্তু আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না।
কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন, কখনো দেরিতে দেন, কখনো তার চেয়েও উত্তম কিছু দেন। আজ হয়তো সেই দিন যেদিন আপনার দীর্ঘদিনের দোয়া কবুলের পথে। 6. ছোট ছোট নিয়ামতের কদর করুন। অনেক সময় আমরা বড় সুখের অপেক্ষায় ছোট সুখগুলোকে অবহেলা করি, অথচ প্রতিদিন আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দিচ্ছেন। শ্বাস নেওয়ার সুযোগ, সুস্থতা, পরিবার, রিজিক, ঈমান। আপনি যদি কৃতজ্ঞ হতে শেখেন তাহলে দেখবেন সুখ আপনার আশেপাশেই ছিল, আপনি শুধু খেয়াল করেননি। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। কৃতজ্ঞতা সুখকে বাড়িয়ে দেয়, অভিযোগ সুখকে দূরে সরিয়ে দেয়। 7. সুখ আসার লক্ষণগুলো কি? কখনো কখনো আল্লাহ সুখ পাঠানোর আগে কিছু ইঙ্গিত দেন। হঠাৎ করে আপনার অন্তরে অকারণ শান্তি অনুভব হওয়া, দীর্ঘদিনের সমস্যার ধীরে ধীরে সমাধান হওয়া, ভালো মানুষের সঙ্গে পরিচয় হওয়া, দোয়ার প্রতি আগ্রহ বাড়া, গুনাহ থেকে দূরে থাকার তাগিদ অনুভব করা। এগুলো সবই হতে পারে সুখের আগমনী বার্তা। 8. আপনার জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনা। আপনি হয়তো নিজেকে খুব সাধারণ মনে করেন, কিন্তু আল্লাহর কাছে আপনি বিশেষ। তিনি আপনার কান্না দেখেন, আপনার নীরবতা শোনেন, আপনার হৃদয়ের ভাঙন জানেন। আপনি যে সুখ খুঁজছেন সেটি হয়তো আপনার কল্পনার চেয়েও বড়। হয়তো আপনি একটি দরজা চাইছেন আর আল্লাহ আপনার জন্য পুরো একটি দিগন্ত খুলে দিতে যাচ্ছেন। কখনো কখনো আল্লাহ একটি জিনিস না দিয়ে আমাদের এমন কিছু দেন যা আমাদের জীবনই বদলে দেয়। 9. হতাশা ত্যাগ করুন। আজই হতে পারে আপনার দিন। হতাশা শয়তানের অস্ত্র। সে চায় আপনি ভাবুন, আমার জন্য কিছুই ভালো নেই। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমারের 53 নম্বর আয়াত। আপনার জীবনে যত ভুলই থাকুক, যত ব্যর্থতাই আসুক, আল্লাহর দরজা সবসময় খোলা। আপনি যদি আজ নতুন করে শুরু করেন, আল্লাহ আজই আপনার জীবনে সুখের আলো জ্বালাতে পারেন। হয়তো আজই এমন একটি খবর আসবে যা আপনার হৃদয় ভরে দেবে। হয়তো আজই এমন একটি পরিবর্তন শুরু হবে যা আপনার জীবন ঘুরিয়ে দেবে। হয়তো আজই আপনি বুঝতে পারবেন, সুখ কখনো দূরে ছিল না, আল্লাহ সেটিকে আপনার কাছেই রেখে দিয়েছিলেন। প্রিয় বন্ধু, সুখের দরজায় কড়া নাড়ছে রহমত। আপনি যে সুখ খুঁজছিলেন সেটি হয়তো ইতিমধ্যেই আপনার পথে। আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করেছেন তা কেউ আটকাতে পারবে না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, নামাজে আরও মনোযোগী হবেন, নিয়মিত দোয়া করবেন, কৃতজ্ঞ থাকবেন, ধৈর্য ধরবেন, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখবেন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসছে। সেটিই হলো সেই সুখ যা আপনি এতদিন খুঁজছিলেন। মনে রাখবেন, দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর দেওয়া সুখ স্থায়ী, গভীর আর অর্থপূর্ণ। হয়তো আজই এই মুহূর্ত থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। আল্লাহ আপনার হৃদয়কে সেই সুখে ভরিয়ে দিন যা আপনাকে দুনিয়াতেও শান্তি দেবে এবং আখিরাতেও সফলতা এনে দেবে। আমিন। দ্বিতীয় পর্ব, যে সুখ আপনি খুঁজছিলেন তার পথে আল্লাহর গোপন ব্যবস্থা। প্রথম পর্বে আমরা বুঝেছি সুখ কোনো বস্তু নয়, এটি হৃদয়ের প্রশান্তি যা আসে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে। এখন প্রশ্ন হল, কিভাবে সেই সুখ বাস্তবে আমাদের জীবনে নেমে আসে? আল্লাহ কিভাবে বান্দার জীবনে সুখের ব্যবস্থা করেন? চলুন দ্বিতীয় পর্বে আমরা গভীরভাবে সেই রহস্যগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। 1. আল্লাহ প্রথমে হৃদয় বদলান, তারপর পরিস্থিতি। আমরা সাধারণত চাই পরিস্থিতি বদলাক, সমস্যা দূর হোক, মানুষ বদলাক। কিন্তু আল্লাহ অনেক সময় তার উল্টো করেন। তিনি প্রথমে বান্দার হৃদয় বদলান। আপনি খেয়াল করলে দেখবেন, কখনো একই পরিস্থিতিতে থেকেও আপনার অনুভূতি বদলে যায়। আগে যা আপনাকে কষ্ট দিত, এখন তা আপনাকে ভাঙতে পারে না। আগে যে সমস্যায় ঘুম হারাম হতো, এখন আপনি শান্ত থাকতে পারেন। এটাই আল্লাহর প্রথম রহমত, হৃদয়ের ভেতরে শক্তিদান। যখন হৃদয় শক্ত হয়, তখন সুখ বাইরের জিনিসের উপর নির্ভর করে না, তখন সুখ একটি অভ্যন্তরীণ আলো হয়ে যায়। 2. যে জিনিস হারিয়েছেন তাই হয়তো বড় সুখের প্রস্তুতি। অনেক সময় আমরা এমন কিছু হারাই যা আমাদের খুব প্রিয় ছিল, একটি সম্পর্ক, একটি সুযোগ, একটি স্বপ্ন। তখন মনে হয় জীবন শেষ, কিন্তু পরে দেখা যায় সেই হারানো জিনিসটাই আমাদের বড় বিপদ থেকে বাঁচিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা হয়তো কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা আয়াত 216। হয়তো আপনি যে দরজাটি বন্ধ হয়ে যাওয়ায় কাঁদছিলেন, সেটিই ছিল আপনার জন্য অনুপযুক্ত।
আর আল্লাহ এমন একটি দরজা খুলতে যাচ্ছেন যা আপনার কল্পনার চেয়েও উত্তম। কখনো কখনো সুখ আসে নায়ের আড়ালে। একটি প্রত্যাখ্যান, একটি ব্যর্থতা, একটি বিলম্ব, এসবই হতে পারে ভবিষ্যতের সুখের বীজ। ৩. দেরিতে পাওয়া সুখ বেশি স্থায়ী। আমরা তাৎক্ষণিক সুখ চাই, কিন্তু দ্রুত পাওয়া জিনিসের মূল্য আমরা কম বুঝি। আল্লাহ যখন দেরিতে দেন তখন তিনি আমাদের প্রস্তুত করেন। যেমন একজন ছাত্র কঠোর পরিশ্রম করে পরীক্ষা সফল হলে তার আনন্দ গভীর হয়, তেমনি দীর্ঘ ধৈর্যের পর পাওয়া সুখও গভীর ও স্থায়ী হয়। আপনার অপেক্ষা বৃথা যাচ্ছে না। প্রতিটি দিন, প্রতিটি অশ্রু, প্রতিটি সিজদা সবই আপনার সুখের গল্পের অংশ। ৪. সুখ কখনো একা আসে না, সঙ্গে নিয়ে আসে পরিপক্কতা। আল্লাহ যখন কাউকে বিশেষ সুখ দিতে চান তখন তাকে আগে পরিপক্ক করেন, কারণ অপরিপক্ক হৃদয়ে বড় সুখ টেকে না। আপনি যদি আগের সেই মানুষটাই থাকতেন তাহলে হয়তো আপনি সেই সুখের কদর করতে পারতেন না। তাই আল্লাহ আপনার চিন্তাধারা বদলাচ্ছেন, আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করছেন, আপনাকে ধৈর্য শেখাচ্ছেন। এভাবে তিনি আপনাকে এমন এক মানুষ বানাচ্ছেন যে সুখকে শুধু উপভোগই করবে না, বরং সংরক্ষণও করতে পারবে। আল্লাহের পরিকল্পনা নিখুঁত। আপনি হয়তো ভাবছেন সবকিছু এলোমেলো লাগছে, কিন্তু আল্লাহের কাছে কিছুই এলোমেলো নয়। প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষ, প্রতিটি সময় সব নির্ধারিত। কখনো এমন হয় না যে আল্লাহ আপনার কথা ভুলে গেছেন, বরং তিনি এমনভাবে সাজাচ্ছেন যাতে সঠিক সময়ে সঠিক জিনিসটি আপনার জীবনে আসে। একটি ঘড়ির ভেতরের যন্ত্রাংশ বাইরে থেকে বিশৃঙ্খল মনে হতে পারে, কিন্তু ভেতরে সব নির্দিষ্ট নিয়মে কাজ করছে। তেমনি আপনার জীবনও আল্লাহের পরিকল্পনায় সুসংগঠিত। সুখের পথে আত্মশুদ্ধি জরুরি। অনেক সময় আমাদের জীবনে সুখ আটকে থাকে কিছু গুনাহ, কিছু ভুল অভ্যাস, কিছু অবাধ্যতার কারণে। যখন বান্দা তওবা করে, আল্লাহের দিকে ফিরে আসে, তখন তার জীবনে এক অদ্ভুত হালকা অনুভূতি আসে। তওবা শুধু গুনাহ মাফ করায় না, হৃদয় পরিষ্কার করে। হয়তো আপনার সুখের দরজায় কড়া নাড়ছে রহমত, কিন্তু দরজাটি খোলার চাবি হল আন্তরিক তওবা। আজ যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহের দিকে ফিরে আসেন, তাহলে হয়তো আজই আপনার জীবনের মোড় ঘুরে যাবে। ৭. সুখের আগমনী বার্তা, অন্তরের প্রশান্তি। একটি বড় সুখ আসার আগে অনেক সময় ছোট একটি শান্তি আসে। আপনি হঠাৎ দেখবেন আগের মতো অস্থিরতা নেই, দোয়া করতে ভালো লাগছে, নামাজে মন বসছে, কোরআন পড়লে হৃদয় নরম হচ্ছে। এগুলোই হলো রহমতের আলামত। আল্লাহ যখন কার প্রতি সন্তুষ্ট হন তখন তার অন্তরকে প্রশান্ত করে দেন। সেই প্রশান্তিই হল প্রকৃত সুখের সূচনা। ৮. আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি। আপনি হয়তো ভাবছেন, আমার জীবনে তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে দেরি বলে কিছু নেই। তিনি মুহূর্তে পরিস্থিতি বদলে দিতে পারেন। কত মানুষ ছিল যারা বছরের পর বছর কষ্ট করেছে, তারপর হঠাৎ এমন পরিবর্তন এসেছে যা তাদের জীবন পাল্টে দিয়েছে। হয়তো আপনার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও লেখা হয়নি। ৯. আজ থেকেই নতুন শুরু। আপনি যদি সত্যিই সেই সুখ পেতে চান, তাহলে আজ থেকেই কিছু সিদ্ধান্ত নিন। প্রতিদিন অন্তত কয়েক মিনিট কুরআন তিলাওয়াত, নিয়মিত ইস্তিগফার, কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়া, পিতামাতার সন্তুষ্টি অর্জনের চেষ্টা, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ। আপনি দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই আপনার ভেতরে পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তনের সঙ্গেই আসবে সেই কাঙ্ক্ষিত সুখ। প্রিয় বন্ধু, যে সুখ আপনি খুঁজছিলেন তা হয়তো আপনার ধারণার চেয়েও কাছাকাছি। আল্লাহ আপনার কষ্ট দেখেছেন, আপনার নীরব কান্না শুনেছেন, আপনার ধৈর্য লিপিবদ্ধ করেছেন। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন কেন এত অপেক্ষা ছিল। কারণ সেই সুখটি ছিল বিশেষ, গভীর, স্থায়ী। মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না। তিনি শুধু সঠিক সময়ে সঠিক উপায়ে দেন। আপনি দরজা খুলে রাখুন, তওবা, দোয়া, ধৈর্য আর কৃতজ্ঞতা দিয়ে হৃদয় প্রস্তুত রাখুন। ইনশাআল্লাহ, যে সুখ আপনি খুঁজছিলেন, আল্লাহ সেটিই আপনার দ্বারে পৌঁছে দেবেন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে জীবিত রাখুন, গুনাহে ব্যথিত আর তওবায় প্রশান্ত করুন। মানুষের চোখে নয়, আপনার দৃষ্টিতে কবুলযোগ্য বানিয়ে দিন। আমিন, ইয়া রাব্বাল আলামিন।
এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।